রাত তখন ৩টে। গোটা গ্রাম ঘুমে নিঃশব্দ। আর একটি কিশোর নিজের ঘরের দরজা ঠেলে একা বেরিয়ে পড়েছে অন্ধকারে। হাতে নেই একটা পয়সাও, মাথায় নেই কোনো পরিকল্পনা। তবু পা চলছে, কারণ বুকের ভেতর জ্বলছে একটাই আগুন, ভগবানকে খুঁজে বের করতেই হবে। সেই কিশোরের নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে। আর আজ দুনিয়া তাকে এক নামে চেনে, শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজ, যার মুখের একটুখানি হাসিতেই মানুষের ভেতরের অন্ধকার সরে যায়, যার গলার স্বরে মনে হয় বৃন্দাবনের বাঁশি বেজে উঠেছে। বিরাট কোহলি থেকে শুরু করে পথের সাধারণ মানুষ সবাই ছুটে আসেন তার কাছে। কিন্তু এই মানুষটির জীবনের পেছনে লুকিয়ে আছে এমন একটি গল্প যা শুনলে চোখে জল আসবে, মন অবাক হবে, আর হয়তো দুনিয়াকে দেখার চোখটাই বদলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। ১৯৬৯ সাল, উত্তরপ্রদেশের কানপুর জেলার সরসোল ব্লকের এক ছোট্ট গ্রামে ভূমিষ্ঠ হলো একটি শিশু। নাম রাখা হলো অনিরুদ্ধ কুমার পাণ্ডে। বাবা শম্ভুনাথ পাণ্ডে মনে প্রাণে ধর্মভীরু, মা রামাদেবী ভক্তিতে তার দিনরাত কাটত। আর পরিবারের ঐতিহ্যে ছিল সন্ন্যাসের ধারা। দাদামশাই নিজে সন্ন্যাসী ছিলেন। এই পরিবারে জন্ম নেয়া অনিরুদ্ধ বাকি বাচ্চাদের মতো ছিল না। যেখানে অন্যরা মাঠে দৌড়াতো, সেখানে সে মন্দিরের সিঁড়িতে গিয়ে বসে থাকত। রামায়ণ গীতার কথা ঘন্টার পর ঘন্টা মন দিয়ে শুনত। ৫ বছর বয়সে গীতা পড়া, এটা কি আমাদের ভাবনায় আসে? তার মা বলতেন, রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে ছেলে চুপি চুপি উঠে মন্দিরে যেত, মূর্তির সামনে বসে কথা বলতো, যেন ভগবান তার সবচেয়ে কাছের মানুষ। সৎসঙ্গে বসে তার মাথায় একটাই প্রশ্ন ঘুরত, পরিবারের সবাই একদিন চলে যাবেন, তখন এই জগতে আমার কে আছে? আমার মনের ভেতর থেকে উত্তর আসত, একমাত্র ভগবানই আছেন। নবম শ্রেণী পার করতেই পাঠ্য বইয়ের প্রতি আগ্রহ ফিকে হয়ে গেল। বদলে সেই জায়গা নিল গীতা আর রামায়ণ। ১৩ বছরের মাথায় মনে এক দৃঢ় সিদ্ধান্ত পাকাপাকি হয়ে গেল, সন্ন্যাস নেওয়াই হবে। মাকে একদিন সরাসরি বললেন, সংসার ছেড়ে ভগবানের কাছে চলে যেতে চাই। মা মিষ্টি হেসে উড়িয়ে দিলেন। ভাবলেন এই আবেগ বেশি দিন থাকবে না। কিন্তু অনিরুদ্ধ বুঝতেন এটা ক্ষণিকের আবেগ নয়। তারপর সেই রাতটা এলো, গভীর রাত। গ্রাম তখন ঘুমে অচেতন। ভোর ৩টে। বুকের ভেতর হঠাৎ এক প্রচণ্ড টান, এখনই বেরোতে হবে। কারোর অনুমতি না নিয়ে, একটা পয়সাও না নিয়ে তিনি ঘরের দরজা খুলে বেরিয়ে গেলেন। বুকের ভেতর ছিল একটাই জ্বলন, প্রভুকে না পেলে থামব না। আর সেই মুহূর্ত থেকেই এক অবিশ্বাস্য যাত্রার সূচনা হলো। পথ তাকে প্রথমে নিয়ে গেল কাশীতে, সেই বারাণসীতে যে শহর চিরকাল সাধু সন্তদের আশ্রয় দিয়ে এসেছে। গঙ্গার প্রতিটি ঢেউয়ে যেন ভগবানের নাম। প্রতিটি দিন শুরু হতো গঙ্গায় ডুব দিয়ে। তুলসী ঘাটের পিপুল গাছের ছায়ায় ধ্যানে বসতেন। মাত্র ১০-১৫ মিনিট ভিক্ষায় বের হতেন। কেউ কিছু দিলে ভালো, না দিলে গঙ্গার জলই যথেষ্ট। তারপর আবার ভজনে ডুবে যেতেন। কতগুলো রাত না খেয়ে কেটেছে সেই হিসাব তার নিজেরও জানা নেই। রাস্তায় কাউকে খেতে দেখলে মনে মনে ভাবতেন, আহা, এই মানুষটার ভাগ্য কত ভালো। তবুও তার মুখ থেকে একটাও অভিযোগ বেরোতো না, কারণ ভগবান আছেন। এই বিশ্বাসটুকুই তার কাছে সবকিছুর চেয়ে বড়। কাশীতেই একদিন এক সন্ত এসে তার হাত ধরলেন, চলো রাসলীলা দেখে আসি। রামলীলার অভিজ্ঞতা ছিল, কিন্তু রাসলীলা কি জিনিস ধারণাই ছিল না। স্বভাবটা একাকী থাকার, তাই প্রথমে না বললেন, কিন্তু বারবার অনুরোধে শেষে রাজি হলেন। মঞ্চে রাধাকৃষ্ণের প্রেমলীলা, বাঁশির মিষ্টি সুর, চারদিকে ভক্তদের আনন্দ অশ্রু। অনিরুদ্ধর হৃদয় যেন আনন্দে উপচে পড়তে লাগলো। ১ মাস ধরে প্রতিটি সন্ধ্যায় সেই লীলা দেখতেন। প্রতিটি মুহূর্ত মনের গভীরে ছাপ ফেলে যাচ্ছিল। মাস শেষ যখন, সব শিল্পী বৃন্দাবনে ফেরার পথ ধরলেন।
তার বুকটা ফাঁকা হয়ে গেল। লীলার পরিচালকের কাছে গিয়ে আকুল হয়ে বললেন, আমার পথ খরচও নেই, সাথে নিয়ে চলুন। পরিচালক বললেন, সম্ভব নয়। তবে একটাই কথা বললেন, একবার বৃন্দাবনে পা রাখো, বিহারীজি তোমাকে কখনো ফিরিয়ে দেবেন না। এই কথাটি তার মনে গুরুমন্ত্রের মতো গেঁথে গেল, আর পরের দিনই বৃন্দাবনের পথে পা বাড়ালেন। বৃন্দাবনে পা দিতেই অনিরুদ্ধর মন বলে উঠল, এখানেই থাকবো, এটাই আমার ঘর। এখানে তার পরিচয় হলো রাধা বল্লভ সম্প্রদায়ের সাথে, যে সম্প্রদায়ের কাছে শ্রী রাধাই সর্বোচ্চ আর প্রেম ভিত্তি জীবনের মূল সার। শ্রী মোহিত গোস্বামীজি তাকে শরণাগতি মন্ত্রে দীক্ষিত করলেন। সেই সাথে তাকে নিয়ে গেলেন সম্প্রদায়ের প্রধান সন্ত শ্রী গৌরাঙ্গ শরণজি মহারাজের কাছে। ভক্তরা যাকে ভালোবেসে ডাকতেন বড় গুরুজি বলে। বড় গুরুজি অনিরুদ্ধকে দিলেন সহচারী ভাবের দীক্ষা। এই ভাবনায় ভক্ত নিজেকে রাধারানীর সখী ভেবে সেবা করেন। ভক্তির এত গভীর, এত প্রেমময় রূপ আর নেই। এই মন্ত্র পেয়ে আমার হৃদয়ে রাধারানীর চরণে আটকে গেল। তারপর থেকে সংসারে আর কিছু খুঁজি না, শুধু তার প্রেম। এরপর যা শুরু হলো সেটা ছিল 10 বছরের এক কঠোর পরীক্ষা, তার জীবনের সত্যিকারের পাঠশালা। বড় গুরুজির প্রতিটি কাজ নিজের হাতে সামলাতেন। রান্নার ব্যবস্থা থেকে কুটির পরিষ্কার, সৎসঙ্গের আয়োজন থেকে গুরুজির কাপড় কাচা, কোনো কাজকেই ছোট ভাবতেন না। কেউ জিজ্ঞেস করলে এত পরিশ্রম কেন, মুখে একটু হাসি ফুটত। বলতেন, গুরুজির কাজ করতে করতে এত আনন্দ পাই যে ক্লান্তির কথা মাথায় আসে না। সেই 10 বছরে তিনি রপ্ত করলেন বিনম্রতা, ধৈর্য আর নিজেকে পুরোপুরি সমর্পণ করার শিল্প। বড় গুরুজি মাঝে মাঝে বলতেন, তোমার হৃদয়টা সত্যিই রাধারানীর সখীর মতো। আর সেই সাধনার শেষে অনিরুদ্ধ কুমার পাণ্ডে রূপান্তরিত হলেন শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজে। 2016 সালে বৃন্দাবনে গড়ে উঠল শ্রীহিত রাধাকেলি কুঞ্জ ট্রাস্ট। উদ্দেশ্য একটাই, ভক্তি আর সেবাকে এক সুতোয় গেঁথে তোলা। প্রতিদিন শত শত অসহায় মানুষের পাতে বিনামূল্যে খাবার তুলে দেওয়া হয়। গরিব রোগীরা পান বিনা খরচে চিকিৎসা, আর বৃন্দাবনের প্রতিটি কোণে ছড়িয়ে দেওয়া হয় ভক্তির আলো। তার কথায়, কোনো ক্ষুধার্থের মুখে অন্ন তুলে দেওয়াটাই হলো রাধারানীর পায়ে সত্যিকারের ফুল দেওয়া। 2020 সালের পর সোশ্যাল মিডিয়ায় তার সৎসঙ্গের ভিডিও বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মানুষ তার সরলতায় আর প্রেম ভরা কথায় টান অনুভব করলেন। 2022 সালে বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা এসে বসলেন তার সৎসঙ্গে। বিরাট বললেন, মহারাজের কাছে বসলে যে শান্তিটা মনে নামে সেটা অন্য কোথাও পায়নি। গ্রেট খালি তার সরলতা দেখে মুগ্ধ হলেন। হেমা মালিনী তার পাশে পাশে বৃন্দাবন পরিক্রমা করলেন। এত মানুষের প্রশংসার মাঝেও তিনি একটুও বদলালেন না। একই সরলতা, একই নির্লোভ মন, একই ভগবানের প্রেমে মগ্নতা। তার একটি কথা বারবার ফিরে আসে, প্রতিটি প্রাণীর ভেতরেই রাধারানীর ছোঁয়া আছে। কাউকে আলাদা করে দেখা পাপের কাজ। এই একটি বিশ্বাসই তাকে করে তুলেছে সত্যিকারের মহারাজ, যার আশ্রমের দরজায় সকলের প্রবেশাধিকার। এতক্ষণ ধরে যে মানুষটির কথা শুনলেন, তার জীবনে আরও একটি অধ্যায় লেখা আছে, সম্ভবত সবচেয়ে কঠিন আর একই সাথে সবচেয়ে অনুপ্রেরণার। 35 বছর বয়সে ধরা পড়ল পলিসিস্টিক কিডনি ডিজিজ। ডাক্তাররা জানালেন বড়জোর 4 থেকে 5 বছর। এই খবর পেলে যে কোনো মানুষের পায়ের তলা থেকে মাটি সরে যেত। কিন্তু প্রেমানন্দজি, তিনি চোখ বুঝলেন, একটু স্থির হলেন আর রাধারানীর নাম জপ করতে থাকলেন। আমার রোগ কখনো আমার মনকে বশ করতে পারেনি, কারণ আমার মন তো রাধারানীর কাছে রেখে এসেছি। যখন ভক্তরা নিজেদের কিডনি দিতে সামনে এলেন, তিনি হাত জোর করে মানা করে দিলেন, অন্যকে কষ্টে ফেলে নিজে সুখে থাকা আমার পক্ষে সম্ভব নয়। ভগবান যা করেন সেটাই আমার কাছে সব। আজও শরীরে প্রতিদিন তীব্র যন্ত্রণা বহন করেন,
কিন্তু সেই যন্ত্রণা নিয়েই তিনি সৎসঙ্গ করেন, বৃন্দাবন পরিক্রমা করেন, মানুষকে পথ দেখান। রোগ তার শরীরকে দুর্বল করার সব চেষ্টা করেছে, কিন্তু তার মুখের হাসি আর বুকের শান্তিকে এতটুকু টলাতে পারেনি। তার সমগ্র জীবন আমাদের একটাই বার্তা দেয়, ভগবানের উপর যখন সম্পূর্ণ আস্থা রাখা যায়, তখন কোনো অসুস্থতা, কোনো বেদনা, কোনো অসম্ভব দেওয়াল আপনাকে আটকাতে পারে না। ভগবানের কাছে আমাদের একটাই মিনতি, প্রেমানন্দ মহারাজজিকে দীর্ঘ সুস্থ জীবন দিন, যাতে তার প্রেমের এই আলো এই কলিযুগে আরও বহু হৃদয় পর্যন্ত পৌঁছতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কাছের মানুষের সাথে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে একটু জানান এই জীবন কাহিনী থেকে আপনি কি নিয়ে গেলেন।